আল্লাহ পাক কি বলে তাদেরকে চ্যালেঞ্জ করার পরও বুঝছেন, কিছু কিছু মানুষ, কিছু কিছু বাগ্মী বা কিছু কিছু সাহিত্যিক তখন ওই মানে চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য এগিয়ে আসছিল। তাদের সম্পর্কে বলতেছে ওয়া আফহামা মান তাসাদ্দা লিমুআরাজাতিহি মিন ফুসাহাই আদনানা ওয়া বুলাগাই কহতানা হাত্তা হাসিবু আন্নাহুম সুহিরু তাসহিরা। এবং মান তাসাদ্দা, যে ব্যক্তি লিমুআরাজাতিহি, লিমুআরাজাতি অর্থ কি, এই চ্যালেঞ্জের, মান তাসাদ্দা মানে তাসাদ্দা অর্থ পদক্ষেপ না মানে মোকাবেলা করা। ও আফহামা মান তাসাদ্দা লিমুআরাজাতিহি, এবং যারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে এসেছে, মিন ফুসাহা ই আদনান ও বুলাগা ই কাহতান, কাহতান এবং আদনানের সাহিত্যিক এবং ভাষালঙ্কার বিদগণের মধ্যে থেকে যারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে এসেছেন, আফহামা তিনি তাদেরকে নিরুত্তর করে দিয়েছেন। হাত্তা হাসিবু আন্নাহুম সুহিরু তাসহিরা, এমন তখন তারা মানে এই ধারণা করতে লাগলো যে তাদেরকে কি ভরপুর আকারে জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে। শেষ পর্যন্ত তারা এই ধারণা করে বসলো যে কোরআনের আয়াত দ্বারা তাদেরকে জাদু করা হয়েছে, অর্থাৎ তাদের এই ধারণা জন্মিল যে কঠিন জাদুর শিকার হওয়ার কারণে কোরআনের মোকাবেলা করতে তারা কি অক্ষম হয়ে পড়ছে। তাদেরকে যদি জাদু করা না হইতো তাহলে তারা কি করতো, সুন্দরভাবে এটার মোকাবেলা করতো। وأفهم من تصدى لمعارضته من فصحاء عدنان وبلغاء قحطان حتى حسبوا أنهم سحروا تسحيرا। আর যারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসলো কহতান এবং আদনানের সাহিত্যিক এবং ভাষালঙ্কারবিদের মধ্য থেকে, তাদেরকে তিনি নিরুত্তর করে দিয়েছেন। হাত্তা হাসিবু আন্নাম সুহাইরু তাসহাইরা, তাই তারা মনে করতে লাগলো যে তাদেরকে ব্যাপকভাবে কি করা হয়েছে, জাদু করা হয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন? জি। শুনতে পাচ্ছেন আব্দুল মান্নান ভাই, মুজাম্মেল ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আশফাক ভাইয়ের নেটওয়ার্কে নাকি সমস্যা, বেচারা অনেক কষ্ট করে ক্লাস করে বাগানে এসে, ঘর থেকে বের হইয়া। আচ্ছা, আমি শুনতেছি, সমস্যা নেই। সামনে যাই দিলাম আমরা। সুম্মা বায়্যানা জি। লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম হাসবা মা আন্না লাহুম মিন মাসালিহিম লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কার উলুল আলবাব তাযকিরা। আচ্ছা, সুম্মা বায়্যানা লিন্নাসি, অতঃপর তিনি মানুষদের জন্য স্পষ্ট করে দিয়েছেন মা নুজিলা ইলাইহিম, তাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে, হাসবা মা আন্না লাহুম, আন্না লাহুম মিন মাসালিহিম, তাদের প্রয়োজন অনুসারে। হ্যাঁ, তাদের প্রয়োজন অনুসারে তাদের নিকট যে বিষয়টি বা যে কিতাবটি নাজিল হয়েছে ওইটাকে তিনি কি করে দিয়েছেন, স্পষ্ট করে দিতেন বা দিয়েছেন, দিয়েছেন হবে মাজির যেহেতু ঠিক আছে। অতঃপর আল্লাহ তাআলা তার নাজিল করা কোরআনের মানুষের দৈনন্দিন জীবনের সমূহ সমস্যার সমাধান ওই পরিমাণেই বর্ণনা করে দিয়েছেন যে পরিমাণ তাদের প্রয়োজন ছিল। হাসবামা আন্না লাহুম মিন মাসালিহিম, মানে তাদের জন্য যত মাসালিহ মানে কি, যতটুকু তাদের জন্য কল্যাণ করো, হাসবামা অতটুকু কি করেছেন, বাইয়ানা, বাইয়ানা হাসবামা আন্না লাহুম মিন মাসালিহিম, তাদের যতটুকু ভালো হবে অতটুকুই আল্লাহ কি করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। আচ্ছা, ওয়ালিয়াতাদাক মা লিয়াতাদাব্বারু আয়াতিহি, লামটা লামে কাই, যাতে তারা কি করে তার আয়াতগুলো অনুধাবন করতে পারে, বুঝতে পারে। ওয়ালিয়াতাদাক্কার উলুল আলবাব, আর যারা জ্ঞানী আছে তারাও যাতে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। বা ওয়ালিয়াতাদাক্কার উলুল আলবাব, তাদাব্বুর মানে চিন্তা ফিকির করা, লিয়াতাদাব্বারু আয়াতিহি যেহেতু অল্প অল্প করে নাজিল হইতেছে, যেহেতু এ, যাতে তারা কি করতে পারে, লিয়াতাদাব্বারু আয়াতি, ওই সকল আয়াত নিয়ে চিন্তা ফিকির করতে পারে। ওয়ালিয়াতাযাক্কার উলুল আলবাব, আর যারা জ্ঞানী গুণী আছে উলুল আলবাব, তারা কি করবেন, তারা এখান থেকে উপদেশ গ্রহণ করবেন। হাসবামা এটা তাহাক্কিক হলো এরকম, কদরামা, হাসবামা আয় কদরামা, অর্থাৎ যে পরিমাণ প্রয়োজন মোতাবেক, যে পরিমাণ বা প্রয়োজন মোতাবেক, হাসবামা আয় কদরামা।
শব্দটি মানসুব আলা নাজআইল খাফিজ। আচ্ছা, অথবা মানসুব আলা জরফিয়া, মানসুব আলা জরফিয়া হয়েছে। আচ্ছা দেখ, এটা তো কিছু লাগবে না, তাহকিক। ফা কাশাফা, এখানে কাশাফা এর ফাটা হলো ফায়ে আতেফা। ফায়ে আতেফায়ে তাফসিলি, এমন ফা যেটা কি বিস্তারিত কথা বর্ণনা করে, পায়ের পূর্বের আলোচনাটাকে পায়ের পরে বিস্তারিত ভাবে আলোচনা করে, ফায়ে আতেফা তাফসিলিয়া। আচ্ছা, আর কাশফুন অর্থ তো উন্মোচন করা, সরিয়ে দেওয়া, ভারমুক্ত করা ইত্যাদি। বাইয়ানা বাবে তাফেল থেকে, বাইয়ানা বাবে, বাইয়ানা অর্থ কি বর্ণনা করা, প্রকাশ করা। ফাঁকা সাফা, ফাঁকা সাফা এখানে ফা দ্বারা, এই যে বললাম যে ফাটা, ফাটা হলো ফাঁকা সাফা, হ্যাঁ, ফাটা হলো ফায়ে আতে ফায়ে তাফসিলে। আগের যে কথাগুলো বলছে এখন এগুলা বিস্তারিত এখানে ফায়ের পর থেকে বর্ণনা করবে। ফাঁকা সাফা কিনা আল ইন গিলাকি আন আয়াতিন মুহকামাতিন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত হুন্না রুমুজুল খিতাবি তাওয়িলান ওয়া তাফসীরান। হুম, সুতরাং আয়াতে মুহকাম তথা দ্ব্যর্থহীন আয়াতসমূহ, দ্ব্যর্থহীন আয়াতসমূহ থেকে দুর্বোধ্যতার পর্দাকে তাফসির ও তাবিলের মাধ্যমে উন্মোচন করে দিয়েছেন। ঠিক আছে, আর যেগুলো উম্মুল কিতাব, আচ্ছা, এগুলোর কিতাবের কিছু হয়েছে মূল অংশ যেগুলোকে উম্মুল কিতাব বলা হয়, আর অপরগুলো হলো আয়াতে মুতাশাবিহ, অর্থাৎ দ্ব্যর্থবোধক আয়াতসমূহ। আর এগুলা দ্বারা আল্লাহ রুমুজুল কিতাব, হুন্না রুমুজুল কিতাব, আর এগুলা দ্বারা কি আল্লাহ পাকের সূক্ষ্ম ইশারা উদ্দেশ্য, তাওয়িলান ও তাফসিরান, যেগুলো তাবিল এবং তাফসির করে বর্ণনা করে দিয়েছেন। এখন দেখেন ইন তিনাউন, তিনাল ইনগিলাক, তিনাউন শব্দের অর্থ পর্দা, তিনান অর্থ কি পর্দা, আর ইনগিলাক অর্থ দুর্বোধ্যতা বা অস্পষ্টতা। তিনাল ইনগিলাক অর্থ দিলে কি হলো, দুর্বোধ্যতার পর্দা। ঠিক আছে, ফাঁকা সাবা তিনাল ইনগিলাক অর্থ দিলে কি হলো, দুর্বোধ্যতার পর্দাকে কি করেছেন, স্পষ্ট করেছেন। আর দেখেন আয়াত মুহকামাত, আয়াতে মুহকামাত দ্বারা কি উদ্দেশ্য, কোরআনের আয়াত সমূহ দুই ভাগে ভাগ করা মূলত, কোরআনের আয়াত সমূহ দুই ভাগে ভাগ করা, একটা হলো মুহকাম আর একটা কি মুতাশাবিহ। মুহকাম কাকে বলা হয়, মুহকাম বলা হয় যার অর্থ সুস্পষ্ট এবং জ্ঞানী বলতে সকলে বুঝতে সক্ষম। মানে এখানে একবারে ওই বাক্যটা দেখলে বা ওই আয়াতগুলো দেখলে কি অর্থটা বোঝা যায়, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন, ওইটাকে বলা হয় কি মুহকাম আয়াত। পক্ষান্তরে মুতাশাবিহ বলা হয় যার অর্থ সুস্পষ্ট নয়, অর্থাৎ সকলে বুঝতে সক্ষম নয়। ঠিক আছে, ওইটাকে বলা হয় কি মুতাশাবিহ। তাহলে আমরা মুহকাম দ্বারা বুঝলাম যারা জ্ঞানী গণ, কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা মুহকাম আয়াত বুঝতে পারবেন দেখা মাত্রই। আর মুতাশাবিহ এটা সকলে কি স্পষ্ট বুঝতে পারতে বুঝতে সক্ষম নয়। এখানে এখানে একটা প্রশ্ন আসে এখানে, প্রশ্নটা হলো এরকম, আয়াতে মুহকাম বলা হয় যার অর্থ সুস্পষ্ট, যার অর্থের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। সুতরাং মুসান্নিফ রহমতুল্লাহ আলী এখানে কাশ শব্দ ব্যবহার করা সঠিক হয়নি, কেননা কাশ বা উন্মোচিত করার জন্য পূর্ব থেকে বস্তুটি লুকায়িত থাকা আবশ্যক। কারণ কোনো কিছু যদি উন্মোচন করতে হয়, প্রকাশ করতে হয়, তাহলে ওই বস্তুটি আগে থেকে লুকিয়ে থাকাটা কি হয়, আবশ্যক হয়ে পড়ে। যদি লুকিয়ে না থাকে তাহলে তাকে প্রকাশ করবে কিভাবে, মানে প্রকাশ করার জন্য কি আগে লুকিয়ে থাকা আবশ্যক। তো আর আর আয়াতে মুহকামের মধ্যে তো কোনো অর্থ লুকায়িত ও অস্পষ্ট নয়, সুতরাং তার থেকে কি কি অস্পষ্টতা দূর করা হবে। কারণ আমরা একটু আগে জানলাম কি মুহাকাম অর্থ কি, মুহাকাম তার উদ্দেশ্য কি, যেগুলোর অর্থগুলো সুস্পষ্ট। এই জন্য কাশাফ, কাশফ শব্দটা আনা ঠিক হয় না, কারণ কাশফুন শব্দটা তখনই আনা হয় যখন বিষয়গুলো আগে থেকে লুকানো থাকে। আর মুহাকাম আয়াতগুলো যেহেতু স্পষ্ট, এখানে তো কাশ শব্দটা আনা ঠিক হয়নি। এখন উত্তরটা দেখেন, উত্তরে বলা হইতেছে মুহাকাম আয়াত থেকে দুর্বোধ্যতা উন্মোচন করার অর্থ হলো শুরুতেই তাকে উন্মোচিত বা প্রকাশ্যে অর্থের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে।